Hello guys and welcome back to your favorite channel all yours. তো আজকে হলো 15th of August। হ্যাঁ, এই ব্লগটা বাংলায় হবে এন্ড আমি ডিসাইড করেছি কি আমি এখন থেকে বাংলায় ব্লগ করব। তো এটা তোমরা কমেন্ট করে জানিও যে ডিসিশনটা কেমন, মানে হিন্দিতে করা ভালো না বাংলায় করা ভালো। আজকে 15th August ইন্ডিপেন্ডেন্স ডে। কলকাতায় যে কেসটা হয়েছে, রেপ কেস, আই হোপ সবাই জানে ব্যাপারটা নিয়ে। ওই কেসটার পরের থেকে না মানে সব একদম ইন্ডিপেন্ডেন্স ডে এনজয়মেন্ট খাওয়ার মধ্যে নেই। বাট আমি অনেকদিন আগে থেকে এই রাইডটা প্ল্যান করেছিলাম, সো আই হ্যাভ টু এক্সিকিউট ইট বিকজ আজকে ছুটি আছে অফিস। অ্যান্ড এরকম আছে না যে আমি এখন বাজে ধরে রাখো তোমার অলমোস্ট 8টা বেজে গেছে, না যে লেট হয়ে গেছে একটু উঠতে। তো গাইস লেটস গো। তো গাইস এখন বেরোচ্ছে এখান থেকে। এই দেখতে পাচ্ছ বায়োর ব্যাগটা আমি এরকম করে ঠিক লাগিয়েছি, মানে ঠিক আছে, ঠিকঠাক লাগছে, খারাপ লাগছে না। অনেকটা টাইম হয়ে গেছে, কিলোমিটারটাকে 0 করে নিই। হ্যাঁ চলো, কিলোমিটার 0 করে নিয়েছি। এখন আমরা এখান থেকে বেরোবো মুর্শিদাবাদ। যে কিলোমিটার হবে রাইডটা সেটা দ্যাট ইজ 300 কিলোমিটার। অ্যান্ড আজকে আমাদের যেটা আমরা ভিজিট করবো, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে ব্লগে দেখাবো সেটা হলো হিস্টোরিক্যাল প্লেসেস অফ মুর্শিদাবাদ। তো বেশি লেট না করে চলো বেরোই। আর আজকে ভাই যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে অভিষেক। তো অভিষেক থাকবে, মানে আমি আর অভিষেক দুজন একসাথে যাচ্ছি। অ্যাকচুয়ালি 4 জনে যাওয়ার কথা ছিল, বাট এখন শুধু আমরা 2 জনেই আছি। এটা সব রাইডই হয়ে থাকে, সো লেট ইট বি। এখন এই মুহূর্তে আছি আমরা কৃষ্ণনগরে পার করে। এখন অলমোস্ট বাজে 9:40 অ্যান্ড এখন ব্রেকফাস্ট চলছে আমাদের। অভিষেক কিছু খাবে না, ও খেয়ে দিয়ে এসছে। অ্যান্ড অল্প কিছু খেয়ে দিয়ে এখান থেকে সোজা যাবো হলো হাজারদুয়ারি। তো ওখানে ঘুরবো, তারপরে দেখতে থাকো ব্লগ। তো এই দেখো অভিষেক এখন পুরো একেবারে রেডি, আর গাড়িও একেবারে সেট। আর আমরা এখন আছি এই মুহূর্তে কৃষ্ণনগর। এই রাস্তাটা দিয়ে সোজা মায়াপুর ঢুকে যায়। তো আকসার আমরা এখানে দাঁড়িয়েই থাকি, তো তাই জন্য আমরা এখানেই আপনাদের ব্রেকফাস্ট করলাম। অ্যান্ড এখন এখান থেকে আমরা যাব সোজা হাজারদুয়ারি। তো লেটস গো, চলো। তো গাইজ এখন পেট্রোল পাম্পে দাঁড়ালাম। সকালবেলা 500 টাকার তেল ভরা হয়েছে, সব রিজার্ভ টেনে নিয়েছে। গাড়ি রিজার্ভে চলছিল 2 দিন ধরে। আর অভিষেক গাড়ি চালাচ্ছে এখন এই মুহূর্তে। সাংঘাতিক একটা মানে ট্রাফিকের মধ্যে ফেসে গেছি। বেলডাঙ্গার পরে যে
রেলওয়ে ফাটাকটা আছে না, রেল লাইন আর কি, সেই রেল লাইনের ওখানটাতে অনেক প্রচণ্ড গর্ত আছে, তো তাই জন্যে সে জ্যাম দেখতে পাচ্ছ বাবা। আমরা তো মানে যেমন তেমন করে সাইড দিয়ে কাটিয়ে আসলাম, কিন্তু এটা আর বেরোনো যাবে না, এর আগে আর জায়গা হচ্ছে না। হ্যাঁ উনি বলছে পিছন দিকে গিয়ে একটা সোজা রাস্তা আছে, সোজা দেখ পিছন দিকে টান, নিচের দিকে টান। এই রাস্তা কোথায় আছে দেখ তো, এই রাস্তাটা জঙ্গলে গিয়ে শেষ। সাংঘাতিক লেভেলের ট্রাফিক, বাপ রে বাপ। গরমে তো অবস্থা সব খারাপ হয়ে গেছে একদম। হেডিং টুয়ার্ড কসিম বাজার রাজবাড়ি। পৌঁছে গেছি আমরা কসিম বাজার রাজবাড়ি, দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কসিম বাজার রাজবাড়ি। অ্যান্ড এখানে এসে এখন যত সম্ভব মনে হচ্ছে এটা বন্ধ আছে, কিন্তু কিছু লোক বলছে সামনে গেট আছে, তো ওটা দিয়ে তোমাকে ঢুকতে দেবে। দেখা যাক এটাকে একটুখানি ঘুরে যায়। বাক মানে কেন আসলাম এই জায়গাটাতে, বিকজ বাইক নিয়ে এসছি বলেই এখানটাতে আসলাম। এটা অনেকটা ভিতরের দিকে, কসিম বাজার স্টেশনে নেমে ওখান থেকে টোটো করলে পরে এই জায়গায় চলে আসতে পারবে। দেখছো ছেলেপেলেকে, দেখছো এটা কোথা দিয়ে ঢুকতে দেবে ভাই? ঢোকা যাবে? কোথা দিয়ে ঢুকবো বলুন? কাকু বলছে হ্যাঁ ঢোকা যাবে, কেন ঢোকা যাবে না? ঠিক আছে, ছবি তোলা যাবে না কাকু বলছে, আমরা এখনই বন্ধ করে দেবো ক্যামেরাটা। গাইস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কসিম বাজার রাজবাড়ির সামনে। অ্যান্ড এখানে আজকে অ্যাটলিস্ট ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বাট এক্সেসিভ হিট, মানে পারা যাচ্ছে না। তার মধ্যে জ্যাকেট ফ্যাকেট পরে তো অবস্থা খারাপ হয়ে গেছে। চষে জ্যাকেট কিনেছি, জ্যাকেট পরে চলে এসেছি, জ্যাকেট পরে অবস্থা খারাপ হয়ে গেছে। দ্য থিং ইজ কি এখান থেকে এখন যাবো আমরা কাতরা মসজিদ, তো এটা দেখবো, দেখার পরে দেন আমরা যাবো হাজারদুয়ারি। তো আই হোপ কি যখন বাড়ি যাবো তখন ওয়েদারটা একটু ভালো হবে, বিকাল টাইমে। বাট এখন এক্সেসিভ হিট, এক্সেসিভ। মানে গাইস চেক আউট দ্য ভিড়, ভুল করে ফেলেছি, বেলবাড়ি চলে গেলে ভালো হতো। ভাই সাংঘাতিক ভিড়, ভাই সাংঘাতিক ভিড়, কি লেভেলের ভিড় এটা, ওটা কি ভাই এহবি হাজার, দেখতে পাচ্ছ হাজারদুয়ারি, এখান থেকে দেখে চোখে তৃপ্তি করে নাও। অভিষেক টিকিট নেওয়ার জন্য চরম লেভেলে স্ট্রাগল করছে, দেখতে পাচ্ছ। ভিড়টা চেক করা গেছে জাস্ট। গাইস জুগাড় লাগিয়ে অভিষেক টিকিট কেটেছে খুবই তাড়াতাড়ি। কাকুর মা ধরেছে, কাকুর কি সব টিপে দিল জানি না, দিয়ে বললো কাকু একটা টিকিট কেটে দাও। কাকু একটা টিকিট কেটে দিয়েছে, অ্যান্ড এখন আমরা ঢুকেছি। কিন্তু ভাই এখানে এসে মন যতটা ভালো ছিল ভাই, তালিবান বলিস না ক্যালারি খেয়ে যাবো এখানে। এখন এই জায়গাটা অবস্থা দেখো, কি শ্যাটেল ভিড় মাইরি ভাই সাব, এত ভিড় তা বলে। গাইস দেখতে পাচ্ছ হাজারদুয়ারি, দেখে নাও। এই রোদে আমাদের আর দেখতে আর ইচ্ছা করছে না, ঠিক আছে। প্রচণ্ড রোদ ভাই, প্রচণ্ড রোদ, এত রোদ। এমনি কালো দুজন, আমি শ্যাম্পন, এটা ফালতু কথা, ও কালো। এর জন্য বেলপাহাড়ি হয়নি, বাট আমরা ভাবলাম মুর্শিদাবাদ যাবো, ভিড় হবে সেটা জানতাম, বাট কত আর হবে। বাট এখানে ভাই মানে এক্সেসিভ ভিড়, দেখতে পাচ্ছ। মেরা ভারত মহান, হোয়াট আ পিকচার ম্যান, হোয়াট আ ফ্রেম, এগুলো ফ্রেম।
তো দেখা যাক, এখন এখান থেকে যাচ্ছি। গাড়ি রাখা আছে 20 টাকার পার্কিংয়ে, এর জন্য বেশি বড়সড় 20 টাকার পার্কিং, তো বলা যায় না কোথা থেকে কি মেরে দেবে। এই জন্য তাড়াতাড়ি করে এখান থেকে একটু এক্সপ্লোর করে বেরিয়ে যাবো এখান থেকে ডাইরেক্ট। গাইস এখন এই মুহূর্তে প্ল্যান হলো যে আমরা এখান থেকে যাব কাঠখোলা বাগান, অ্যান্ড তারপরে ওখান থেকে আমরা বেরোবো বহরমপুর যাব, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো। মুস্তাফ আসছে, মুস্তাফের সাথে একসাথে লাঞ্চ করবো। গরমকালে মানে আমার অবস্থা দেখলে পরে তো মানে আমি সিরিয়াস, আমি ভাবিনি এতটা হাসল হয়ে যাবে রাইডটা। অনলি 300 কিলোমিটার, বাট এই গরমটা মানে পুরো হাঁপিয়ে দিয়েছে, বুঝলো তো। শীতকাল বর্ষাকালের জন্য ঠিক আছে, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট বর্ষা হবে, রেনকোট বগেরা সব রেডি নিয়ে এসেছিলাম, বাট কিছুই হলো না। যাই হোক, এখান থেকে এখন বেরোবো অ্যান্ড তোমাদেরকে একটা মানে শর্ট দিয়ে দিই এখানকার। Guys, the second spot to be visited at Murshidabad is काठखोला बागान बाड़ी, ठीक है। तो এখানে इधर देखो, इधर এই জায়গাটাতে না মানে পুরোটা মানে একেবারে আম বাগান এটা, এন্ড ওখানে মানে এটা জমিদার বাড়ি এটা। আমি আর জীবনে গরমকালে ভাই ট্রিপে যাবো না ভাই, আমি আসলে পরে পাহাড়ে যাবো, নাহলে পরে জঙ্গলে যাবো, এইসব জায়গায় আসবো না। এক্সস্টেড হয়ে গেছে, বাপরে বাপ, একে জ্যাকেটের গরম, তার মধ্যে আবহাওয়ার গরম। তুই ভাব 26 জানুয়ারিতে কেমন ভিড় হয় শীতকালে, তো গরমকাল বর্ষাকাল থেকে লোক আসে না। আমরা ঘুরে আসলাম ভিতরে দেখে, ফটো তোলা এখানেও মানা, ওখানে ফটো তুলতে পারিনি, বাট এখানে তোলা যাবে, এখানে যে ছেলেমেয়েরা সব ফটো তুলছে, কিন্তু ভিতরে তোলা মানা। ভিতরে রাজাদের সব যা যা জিনিসপত্র থাকে সব রাখা আছে। যাই হোক, আগেও আমরা এসেছি একবার এখানে ছোটোবেলায়, তখন আমরা অনেক ছোটো ছিলাম, তো ফ্রেন্ড সবাই এসেছিলাম আমাদের গ্রুপের মানে প্রথম ট্রিপ বলতে পারো এটা। আর এই জায়গাটা খুবই নোন জায়গা, এখানে কল্যাণ গেড়া পাকামি করছিল নিজের আসুস ফোন নিয়ে, আর অঙ্কুর আর কল্যাণ দুজন মিলে। এখন এই জায়গাটাতে ভিজিট করব, করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। গাইস, এই ভিউটা দেখো, সামনে আমবাগান, ও রাজা, 10টা রানী, ও ভাই মজা রাজার। এখন বেরোলাম এখান থেকে রাজবাড়ি দেখে, গাড়ি সাইডে পার্ক করা ছিল। আলু মাখাবে, হেলমেটটা নে ভাই। এখন অভিষেকের খিদে পেয়েছে, হালকা পাতলা কিছু খাবো আমরা। তো কি খাবো, তাই এখন অভিষেকের সাজেশন যে আমরা পাপড়ি চাট খাবো, পাপড়ি আবার চেটে খাবো। ভোজপুরি গানা লাগিয়েছে এখানে। ওকে, তো গাইস এখন আমরা এই মুহূর্তে আছি হলাম একটা মলে, অ্যান্ড বহরমপুরে আমাদের সাথে দেখা করতেছে মিস্টার মুস্তাফিজুর রহমান, ঠিক আছে। একে তো তুমি দেখেছো, বলছে ভিউ বেড়ে যাবে। তো গাইস, কথাটা এরকম যে এই এসিতে ঢুকে মনে হচ্ছে যে জানমে জানাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে আমরা এখন ঠুসে খাবো, খেয়ে দিয়ে মুস্তাফের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই হলো এখন কারেন্ট প্ল্যান। এখন গাইস খাবার দাবার এসে গেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, না এটা মধ্যে হয় কী যেন গার্লিক চিকেন, অ্যান্ড ওখানে আছে আমাদের বাটার নান। তো আমরা 3 জন খাচ্ছি, মানে একদম ঠুসে খাবো, মানে এত খিদে পেয়েছে যার কিছু বলার নেই। আর মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এটাকে ক্লিন করে দিই। তো গাইস এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমরা আছি বহরমপুরে। এখান থেকে বেরিয়ে এখন সোজা বাড়ির দিকে, আর কোথাও না, রাস্তায় হয়তো হল্ট করবো। ওই মুস্তাফকে টাটা করে দিচ্ছি। মুস্তাফ টাটা, মুস্তাফ ভালো থাকিস, ঠিক আছে। মুস্তাফ আমার ব্লগ দেখিস তো, আমার ব্লগ দেখতে পারে মুস্তাফ ভালো থাকবে, ঠিক আছে। তো যাই হোক,
বহরমপুর মার্কেট। এই মলটাতে আমরা গেছিলাম, এখানে গিললাম, গিলে টিলে চলো তাহলে যাওয়া যাক। গাইস এখন রয়েছি কৃষ্ণনগর। এখানে কিছু লেখা আছে কৃষ্ণনগর 220 kV সাবস্টেশন, যাই হোক ম্যাটার করে না। কিন্তু বহরম থেকে একটানা আসলাম অ্যান্ড মানে সিরিয়াসলি মানে আসার সময় একটা কেস হলো আমার সাথে এখনই এই মুহূর্তে। একটা সুইফট একটা লরির পিছনে এসে চালাচ্ছে, মানে লরির একদম গা ঘিসে গেছে, মানে পিছন পিছন। অ্যান্ড আমি নাইটাই করে ফাঁকা হাইওয়ে, আমি 70-80-তে আসছি, ফট করে মালটা কী করলো কাটিয়ে দিল। তারপরে কী হলো, আমার মুখ থেকে ফুলছুরি বেরোলো, তার জন্যে আমি দাঁড় করালাম তাকে, দাঁড় করিয়ে তাকে ফুলছুরি দিয়েছি। আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা হলো এখন এত হেডেক হচ্ছে, আর পোত ব্যথা হয়ে গেছে একেবারে। চা খাবো, চা রেডি হয়ে গেছে, চাটা খেয়ে এখন একটু বাড়ি যাবো। ভাই আর ভালো লাগছে না, হয়ে গেছে ট্রিপ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স ডে ট্রিপ হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি এখানেই এন্ড করছি ভিডিও, কজ আর গাড়ির 15,000 কিলোমিটার হলে পরে আমি একটা ভিডিও বানাবো। দ্বিতীয় কথা হলো যে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবে, অ্যান্ড আমাকে বলবে যে বাংলায় ভিডিও করলে ঠিক আছে, এটাই হিন্দিতে করবো, ঠিক আছে? তো আমি খুব কনফিউজড এখন। তো যাই হোক, थैंक यू फॉर वॉचिंग दिस वीडियो गाइस एंड हैव अ गुड टाइम। और क्या बोलूँ, चलिए ठीक है, वापस से मिलते हैं कभी।